নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 12 সেপ্টেম্বরের নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে ডে টাইম ফ্রেমে নিফটি একটা বুল ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছিল। আমাদের কারেন্ট সাপোর্ট বলতে এখন 25,990 লেভেলটা। এই 990 লেভেলটাকে যদি নিফটি ব্রেক করে সেক্ষেত্রে আমরা একটা মাইনার সাপোর্ট লেভেল পাচ্ছি, সেটা হচ্ছে 24,950-এর আশেপাশে। আর এই 950-এর লেভেলটাকে ব্রেক করলে আমাদের সেই পুরনো একটা স্ট্রং সাপোর্ট জোন, সেটা হচ্ছে 24,920 থেকে 890 লেভেলটা। এই 24,920 থেকে 890 এই লেভেলটার মধ্যে অবশ্যই বাই অ্যান্ড ডিপ করার চেষ্টা করব। কিন্তু আমাদের 24,990 এবং 950 এই সমস্ত লেভেলগুলোকে ব্রেক করলেও আমরা পুট বাই করা থেকে একটু বিরত থাকবো, কেননা লেভেলগুলো এত ক্লোজ আর নিফটি যেরকমভাবে সমস্ত লেভেলে নিজেকে হোল্ড করে রাখছে, তাতে আমাদের প্রিমিয়াম ডিকে হওয়ার চান্সটাই বেশি থাকে। বিশেষ কোনো প্রফিটের মুখ নাও দেখা যেতে পারে। যাই হোক, আমাদের কারেন্ট রেজিস্ট্যান্স সেই পুরনো লেভেলটা 25,030 থেকে 25,040। আর এই 25,040-এর লেভেলটাকে যদি নিফটি বাই চান্স ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা 25,090 এবং 25,150-এর লেভেলটাকে দেখতে পেতে পারি। এই 25,090 এবং 25,150-এর লেভেলটাকে দেখতে গেলে নিফটিকে অবশ্যই 25,040-এর ওপরে অন্তত আধ ঘন্টা নিজেকে হোল্ড করে থাকতে হবে। আর পুল ব্যাকেই আমরা তখন বাই সাইড একটা এন্ট্রি নিতে পারি। 25,150-এর লেভেলে কিন্তু আমরা সেল অ্যান্ড রাইজ করব। এই জায়গা থেকে অবশ্য করেই একটা রিট্রেসমেন্ট আসার চান্স আছে। আমরা যদি অপশন চেন দেখি, অপশন চেনও আমরা দেখতে পাবো যে 25,000 লেভেলে প্রচুর কল বাইং হয়ে রয়েছে। এই লেভেলে আবার পুট রাইটিংও হয়ে রয়েছে, মানে এটা একটা খুব স্ট্রং সাপোর্টে কাজ করতে পারে। 24,800, 24,900 এই সমস্ত লেভেলগুলোতে পুট সাইডে আউট অফ দ্য মানিতে আমরা প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, মেনলি পুট রাইটিং এর মাধ্যমে। তার মানে এই সমস্ত লেভেলগুলো একটা করে স্ট্রং সাপোর্টে কাজ করতে পারে। কিন্তু 25,100, 25,200 এই সমস্ত লেভেলগুলোতে আমরা কল রাইটিংও দেখতে পাচ্ছি। হয়তো হতে পারে আগামীকালও নিফটি একটা ন্যারো রেঞ্জের মধ্যেই সারাটা দিন কাটাতে পারে 25,000-এর আশেপাশে। যাই হোক, এবার আমরা আমাদের স্টকে ফেরত আসছি। আমরা গতকাল যে স্টকগুলোতে কাজ করেছিলাম তার মধ্যে প্রথমটা ছিল এইচডিএফসি লাইফ। এইচডিএফসি লাইফে আমাদের এন্ট্রি হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো টার্গেট অ্যাচিভ করেনি। আমার দ্বিতীয় স্টক উইপ্রোতে আমাদের কোনো কাজ হয়নি। আর গতকাল পর্যন্ত যে স্টকগুলো আমাদের হোল্ডিং এ আছে সেগুলো হচ্ছে এইচডিএফসি লাইফ এবং লক্ষ্মী অর্গানিক। লক্ষ্মী অর্গানিকে আর এইচডিএফসি লাইফে আমাদের এন্ট্রি হয়ে গেছে। আমরা এখন দুটো স্টকই টার্গেটের জন্য ওয়েট করছি। আগামীকাল আমরা যে স্টকগুলোতে কাজ করতে পারি সেটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা ও এমটারটেক। গ্ল্যান্ড ফার্মা আমরা বাই করে কাজ করতে পারি 1960 থেকে 1940 এই লেভেলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে 1995 এবং 2010 এই লেভেলে আমরা সেটা প্রফিট বুক করব। আর স্টপ লস হিসেবে মেনটেন করব 1925-এর লেভেলটা। এমটারটেকে আমরা 1585, 1604 এবং 1630 এই সমস্ত লেভেলগুলোতে সেল করার চেষ্টা করব। আমাদের স্টপ লস হিসেবে আমরা মেনটেন করব 1638-এর লেভেলটা। আর সেল হয়ে যাওয়ার ঠিক 20 পয়েন্টের নিচে আমরা প্রফিট বুক করে নেব। ফ্রেশ বাই করতে চাইলে এমটারটেকের লেভেল হচ্ছে 1500 থেকে 1510। কালকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।